নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা আর তার ট্রাম একে অপরের পরিচিতি বহন করে। যখন গোটা দেশের বিভিন্ন জায়গায় ট্রাম শুধুই এক ইতিহাসের গল্প, তখন কলকাতা একমাত্র মেট্রোপলিটন সিটি যে এই ট্রামকে কাঁধে করে বয়ে নিয়ে চলেছে। এই কারণে বলছি, কলকাতার রাস্তাঘাট যেভাবে সংকুচিত হচ্ছে, সে জায়গায় চওড়া রাস্তা না থাকায় ট্রাম অনেক ক্ষেত্রেই কিন্তু কলকাতার রাস্তাকে সংকুচিত করছে। এমনকি অনেক সময় যারা কলকাতায় ঘুরতে আসে, তারা কলকাতা দেখলেই একেবারে 200 বছর পেছনে চলে যায়। কলকাতার ট্রামগুলোর যা অবস্থা তা দেখে 200 বছর কেন, অনেকে 400 বছর পেছনে পৌঁছে যাওয়ার নস্টালজিয়ায় ভোগে। এর জন্য দায়ী কিন্তু ট্রাম সার্ভিসেস নয়, এর জন্য দায়ী পরিবেশ বান্ধব এই ট্রাম সার্ভিসেসের মডার্নাইজেশন না হওয়া। যখন কলকাতার মতন শহরে লাইট রেল মেট্রো সার্ভিসেসের প্ল্যান করা হচ্ছে, সেই জায়গায় ট্রাম আজ বিকল। অথচ এই ট্রাম সার্ভিসেসকে আরো মডার্নাইজ করলে এটা কলকাতাকে আরো মডার্ন সিটির তকমা দিতে পারে। বিদেশের মতন নতুন কোচ এবং ঝাঁ চকচকে মডার্নাইজড ফ্যাসিলিটি কলকাতার রাস্তাকে আরো গ্ল্যামারাস বানাতে পারে, যা পেট্রোল এবং ডিজেলের ব্যবহারকে কম করবে, অন্যদিকে এটা পরিবেশকে বাঁচাবে। কিন্তু এত বিচার বিবেচনার পরেও কলকাতার বুকে আজ ট্রাম ইতিহাসের পাতায় নাম লেখাবে। কলকাতায় মাত্র একটি রুটেই ট্রাম চলে, তাও যাত্রী পরিষেবা হিসেবে নয়, নিছকই জয়রাইড হিসেবে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে এমনই সিদ্ধান্তের কথা জানাতে চলেছে পরিবহন দপ্তর। অন্যদিকে কলকাতার আইটি সেক্টরের সাথে প্রচুর বাস পরিষেবা দিয়ে রাজ্য সরকার সেই বাসের পরিষেবাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। সেগুলিও কিন্তু ইলেকট্রিক বাসেস হবে। এবার কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা বিচার করার দায়িত্ব আপনাদের, এবং কমেন্টে আপনি জানাবেন আপনার মতামত কি। চলুন আগে ট্রামের গল্পটা জেনে নিই। এদিকে শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অবস্থান জানতে চাওয়া হয়েছিল, আর সেই ভিত্তিতেই সব রুট বন্ধ করে দিয়ে একটি রুটে জয় রাইডের কথা জানাতে চলেছে পরিবহন দপ্তর। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম যাত্রী সংগঠন। ট্রাম ব্যবহারকারীদের দাবি, ট্রাম বন্ধ করা তো দূরের কথা, বিবাদীবাগে বন্ধ হওয়া 6টি রুটে ফের চালু করতে হবে, কারণ মহাকারণ মেট্রোর কাজ শেষ হয়েছে। লাল দিঘির কাছে ট্রাম লাইনগুলিতে ফের ট্রাম চলার উপযুক্ত করা যেতে পারে। যেই রুটগুলোতে ট্রাম পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে, সেই রুটগুলো হলো শ্যামবাজার থেকে বিবাদীবাগ, কলেজ স্ট্রিট হয়ে রুট নাম্বার 2, শ্যামবাজার বিবাদীবাগ, গ্রে স্ট্রিট হয়ে রুট নাম্বার 10, গ্যালিব স্ট্রিট থেকে বিবাদীবাগ রুট নাম্বার 8, রাজাবাজার বিবাদীবাগ রুট নাম্বার 14, উল্টাডাঙ্গা বিবাদীবাগ রুট নাম্বার 16 এবং গড়িয়াহাট বিবাদীবাগ এসপ্ল্যানেড হয়ে রুট নাম্বার 25। 151 বছরের পুরনো কলকাতা ট্রামওয়েজ কোম্পানি এখন শুধুমাত্র 3টি রুটে পরিষেবা চালায়: এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার, গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এবং বালিগঞ্জ থেকে টালিগঞ্জ। এছাড়া আগের যে 6টি রুটের কথা বলা রয়েছে, সেই 6টি রুটে ট্রাম চালু করার দাবি রয়েছে। 1 বছর পর ডিভিশন বেঞ্চে সেই কেসটা এসেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম কলকাতার ট্রাম সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। এদিকে ট্রাম যাত্রী সংগঠনের বক্তব্য, সারা বিশ্বে পরিবেশ বান্ধব যান ট্রাম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। লাহোরে সরকার ট্রাম ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনো ট্রামই পরিবহনের সবচেয়ে পরিবেশ বান্ধব মাধ্যম। ট্রাম সরকারকে রাখতেই হবে। 2015 সাল থেকে কলকাতায় মাত্র 3টি রুটে ট্রাম চলছে। এছাড়া মেট্রোর কাজের জন্য কয়েকটি রুটে ট্রাম বন্ধ রাখা হয়েছিল। 2020 সালের মে মাসে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে এসপ্ল্যানেড খিদিরপুর রুট বন্ধ হয়ে যায়। রুটটির বেশিরভাগই ময়দানের মধ্যে দিয়ে চলত। পরিবহন দপ্তরের এক অফিসার জানিয়েছে, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য সরকার ট্রাম বন্ধ করতে চায় না, তবে কিছু রুটে ফের ট্রাম চলবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিষয়টি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আমাদের বক্তব্য হবে যে কলকাতার ট্রাম পরিষেবাকে আরো উন্নত করতে হবে। এই মুহূর্তে যেই ট্রামগুলো চলে সেগুলো প্রচণ্ড ক্ষণভঙ্গুর,
দেখে মনে হয় যে ভেঙে যাবে এবং কতগুলো টিন মোড়ানো কাঠের ডাব্বা, যা শহরের সৌন্দর্যের জন্য মানানসই নয়। সেই জায়গায় বিদেশি ট্রামের আদলে অত্যাধুনিক ইলেকট্রিক এবং খুব সুন্দর দেখতে কিছু ট্রাম অর্ডার করা উচিত। রং নীল সাদা হলেও ট্রামটি কিন্তু আধুনিক হওয়া উচিত। নস্টালজিয়া ভালো জিনিস, কিন্তু সেটাকে ধরে আঁকড়ে বসে থাকলে আমাদেরকে বারংবার শুনতে হবে যে কলকাতায় আসলে মনে হয় সময় বোধহয় থমকে গেছে। মুম্বাই খুব ফাস্ট সিটি, ব্যাঙ্গালোর খুব ফাস্ট সিটি, কিন্তু কলকাতাও যে ফাস্ট সিটি সেটা বোঝানোর জন্য এই ট্রাম পরিষেবার আরও আধুনিকীকরণ দরকার। দরকার রক্ষণাবেক্ষণের, দরকার মডার্নাইজেশনের, যাতে কলকাতার বুকে পা দিলে ট্যুরিস্টদের এটা মনে না হয় তারা সময়ের সাথে অনেকটা পিছিয়ে গেছে। তাদের যেন মনে হয় গোটা দেশের মধ্যে হয়তো কলকাতাই সব থেকে আধুনিক শহর, যেখানে সব থেকে বেশি মডার্ন ফ্যাসিলিটিস রয়েছে। আর তার জন্য পরিবেশ বান্ধব ট্রামের বিকল্প হতেই পারে না। অন্যদিকে খবর এসেছিল যে নিউ টাউনে নাকি লাইট রেল সার্ভিস চালানো হবে, যদিও আজ তা প্রশ্নের মুখে। এই লাইট রেল সার্ভিসও অনেকটা ট্রামেরই বিকল্প, কিন্তু তা নিয়ে কি হচ্ছে, কোনো জল্পনা আছে কিনা তার কিন্তু কোনো সদুত্তর নেই। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা নতুন বাস পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। তার কারণ ইনফোসিস যেখানে লোকেটেড সেই জায়গাটায় অত বেশি বাস পরিষেবা নেই বা স্মার্ট বাস পরিষেবা নেই, তাই সেই জায়গায় এবার বাস চালাতে চাইছে রাজ্য সরকার। ইনফোসিস থেকে হাওড়া, ইনফোসিস থেকে ঠাকুরপুকুর এবং ইনফোসিস থেকে বাগবাজার। এই গোটা বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত তা আপনি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না।